হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে দিদি ভাই এতদিন পর, এতদিন বাদ, সালও পেরিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই জিজ্ঞাসা করবে এবং তোমাদের মনে হচ্ছে যে আমি এতদিন পরে কী জন্যে ভিডিও করছি। কারণটা আমি আজকে তোমাদের সবটাই বলবো কথাটা। কারণ আমি তো এখানে সুরাটে চলে এসেছি বাইরেতে। তো এখানে এসে আমি কাজেও লেগেছিলাম তোমার দাদা ভাইদের সাথেই। তো এখানে কাজ করার পর দেখছি কোম্পানি ভালো নয়। কোম্পানি ভালো হলে কী হয়েছে, মানুষজন ভালো নয়। তাই এখানে 3 মাস 2 মাস কাজ করার পর কাজ আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর তো তোমাদের দাদাভাইকে বলি, তো কাজ দেখার জন্য বলছে এখন গরমে কাজ করতে যেতে হবে না, মানুষ রোদে গায়ে এটা ওটা বেরিয়ে যাচ্ছে। তো আমি তো বললাম তাহলে অন্য কিছু কাজ দেবো। তাহলে আমরা বলছি তাহলে বাড়ি চলে যাচ্ছি, আমরা কাজ হচ্ছে না, যখন তাহলে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে গিয়ে ঘরে থাকবো। যে বলতে তাহলে চলে যাও ঘরে, তখন অশান্তি হবে, তখন বলবে এই বলছে ও বলছে। আমি সেটা তো আমি নিশ্চয়ই বলবো, কেন বলবো না? ওরকম করলে তো আমি বলবোই। তো বলতে হয় তাহলে ঘরে চলে যাও, মাঠে কাজ করবে। মাঠের কাজ তো আমি তেমন পারি না। আমি বলছি তাহলে আমার একটা অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টটা আছে এখনও চালু আছে, কিন্তু পয়সা তেমন আছে না। অ্যাকাউন্টে চালু আছে কারণ আমার মেয়ে যখন হয়েছে বলেছিল হসপিটাল থেকে পয়সা পাই। তো হসপিটালের পয়সাটা এখন আসেনি, তাই ওইটা এখন চালু আছে। তো আমি বলছি যে মানে দাদাভাই বলছিল নতুন অ্যাকাউন্ট খুলে দেবো। তো আমি বলছি তাহলে খুলে দাও। আমি কাজ যখন পাচ্ছি না, আমি ফোনে যেমন সবাই দিদিভাই দাদাভাইরা যেমন ব্লগ করে, আমি তেমন ব্লগ করব, ভিডিও বানাবো, দেখি কি হয়। সবাই তো করে, চেষ্টা করি। তো তোমাদের দাদাভাই রেগে গেল, ব্লগ করা যাবে না। কেন করা যাবে না? সবাই করছে, দেখাচ্ছি যে ওরাও এত বড় হচ্ছে, আমিও করব, আমিও ব্লগ করব। কিন্তু আমার দাদাভাই বলছে না, হবে না করা ব্লগ। বলছে যে ঠিক আছে, আমি একাই আমার চেষ্টায় আমি করব, তোমরাই বলো। আমি কোনো কাজ করছি না, কোনো কাজ পাচ্ছি না, গ্রামেও তেমন আমি ঠিকমতো কাজ করতে পারি না। তাহলে কি করব? আমি কোনো উপায় না করে ব্লগ করাটা। তো আমি তো খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি কারেন্ট চলে গেছে। প্রচণ্ড গরম লাগার কারণে আমরা তো বাইরে বেরিয়ে এলাম। তো দেখছি তারপরে প্রচুর রোদ বাইরে, এত রোদ যে এত গরম, কারেন্ট চলে গেছে। তো সব বউগুলো বাইরে বসে বাইরে বসে হাওয়া খাচ্ছে। তো আমি তো নিচে উঠতে পারবো না, নিচে নামতেও পারবো না, আমি তো একদম 3 তলার উপরে আছি। সব তো বাইরে বসে দেখছি, বসে হাওয়া খাচ্ছে। দেখতেই পাচ্ছ এত রোদ, এত রোদ। একবার দুবার তো মেঘলা আবছা করছে, আর একবার দুবার রোদ। তারপর তো আমি আবার শুয়ে পড়েছিলাম কারেন্ট আসার পর। তো দেখতেই পাচ্ছ ঠিক মতো ঘুম না হওয়াতে আমার মাথায় এত যন্ত্রণার, মুখ দেখে বুঝতে পারছো প্রচুর বিরক্ত ভাব। আর দেখো তাও এখন 4টে বেজে গেছে, তাও এখন রোদ কমেনি গো। আমার মেয়ে তো ও ঘুমিয়ে গেছে, আবার দেখছি কখন ঘুমিয়ে গেছে আমি নিজেই টের পাইনি। আর আমার তো মনে পড়ে গেছে যে আমার তো বাজার যাওয়ার কথা। তোমাদের দাদাভাই বলেছিল যে আজকে বাজারে যেতে। তো দেখো এত রোদ, এত রোদ, এখন রোদ কমছে না। আর আমি এটাই ভাবছি যে মেয়েটাও এখন ঘুমোচ্ছে, তো কখন বাজারে যাব। এই করতে করতে তো দেখি তোমার দাদাভাইকে ফোন করে কি বলে যা। তো আমার মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, তা আমি তো রেডি হয়েছিলাম। তোমার দাদাভাই বললো যে বাজারে আসতে হবে না। আমি ফোন করেছিলাম বাজারে আসতে হবে না, প্রচণ্ড কাজ আছে। তো আমি যাওয়ার সময় বাজার করে নিয়ে যাব। আর আমরা তো এখন যাচ্ছি ময়লা ফেলতে। ময়লার গাড়ি আসে, কিন্তু এই কদিন আর আসছে না, তাই আমাদেরকে যেতে হচ্ছে। দেখো আমি একবার দরজাটা খুলছি আবার বন্ধ করলাম, কেন চটিগুলো বার করতে ভুলে গেছি, পড়ে যাবে কি। একটা চটি আছে কোথাও বাইরে ফাইরে যাওয়ার, আর এক জোড়া আছে ঘরে কোথাও কাছে পিঠে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়লাম। তোমরা কি মনে করছো আমরা বাজারে যাবো? বাজারে নয়, আমরা যাচ্ছি ময়লা ফেলতে। দেখতেই পাচ্ছ নিচে নামছি 3 তলা থেকে। তোমরা দেখতেই পাচ্ছ নিচে ওরা বসে আছে। ওরা হলো আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের মালিকের বউ আর তার মেয়েরা সব বসে গল্প করছে, এবং তার বড় মেয়েও এসছে বলতে, ছোটো মেয়েটা আছে। দেখতে পাচ্ছ আমার মেয়ে তার আগে নেমে চলে যাচ্ছে আর ডাকছে।
ঝানুকে, ঝানু দিয়ে বলে, আর ও তাকাচ্ছে নিচে থেকে, দেখতেই পাচ্ছ। তা চলো যাওয়া যাক। তো তোমরা আবার বলবে, দেখো আমি ময়লা ফেলে তো চলে এসেছি, আর আসার সময় পুচকেটাকে দেখতে পাচ্ছ, তোমরা বলবে তোমার মেয়েকে নিয়ে গেলো, এটা আবার কোথা থেকে এলো। তোমরা মনে করবে তোমার দুটো মেয়ে, না না দুটো মেয়ে নয়, আমার একটাই। ওইটা হচ্ছে ও নিচে এক বিল্ডিংয়ে একটা বইয়ের মেয়ে, একটা ভাবির। তো আসার জন্য কাঁদছিল, তাই ওকে সঙ্গে নিয়ে এসেছে। আর আইসক্রিম খাচ্ছে, এটা পাশের রুমের ভাবি। আর ওইদিকে একটা দেখলো, ওইটা পাশের রুমের ভাবি। দেখো নিচে কত বাচ্চা খেলা করছে, আর ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, একেবারে খুব সুন্দর লাগছে ওয়েদারটা। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর ভিডিওটা তো এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।